नमस्कार बंधुरा आमार चैनल खाना बाहारे आपनादेर स्वागत। आजकेर आमार रेसिपि धाबा स्टाइले एग तड़का। এই ধাবা স্টাইলে এগ তরকা কিভাবে বানালাম আপনাদেরকে চলুন দেখাই। তার আগে আপনাদেরকে বলি যে আমার এই রান্নাটা পুরোটা আপনারা দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে রাখা বেল আইকনটাতে ক্লিক করবেন। আর পুরো রান্নাটা দেখার পরে কীরকম লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধাবা স্টাইলে তড়কা বানানোর জন্য আমি এখানে তড়কা ডাল নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম তড়কা ডাল আছে, সেটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় না থাকে এতক্ষণ ভিজিয়ে রাখা, তাহলে 3 থেকে 4টে সিটি দেবেন, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে একদম ধিমি আঁচে রেখে 15 মিনিট করে নেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর এটার সাথে জল মিশিয়ে নেব এবং তার সাথে সামান্য পরিমাণ নুন এবং একটু তেল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তড়কা বানানোর জন্য আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো টমেটো একদম চপড করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা চপড করা আছে, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, এখানে কাসুরি মেথি আছে, দুটো ডিম, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা মেথি সামান্য পরিমাণ, দুটো ছোটো এলাচ, দারচিনি, 4টে গোলমরিচ, লবঙ্গ, একটা তেজপাতা এবং শুকনো লঙ্কা। এই দিয়ে হয়ে যাবে ধাবা স্টাইলে তড়কা। আমি তড়কা ডালটা দেখুন সিদ্ধ করে নিয়েছি। আমি প্রথমে কাসুরি মেথিটা ভেজে নিচ্ছি, শুকনো খোলায় আমি এটাকে দিয়েছি। এই কাসুরি মেথিটা তড়কাতে খুবই প্রয়োজনীয় একটা উপকরণ, এটা না হলে কিন্তু তড়কার সেই টেস্টটাই আসবে না। তড়কা বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই সময় যে ফোড়নের মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সবই দিয়ে দিলাম আমি এর মধ্যে। তো ভাজা হয়ে গেছে, প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজগুলো প্রথমে ভালো করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো দেখুন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, টমেটোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটোগুলোকেও ভালো করে ভেজে নেব। টমেটোগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য হাফ টিস্পুন মতো আমি নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ তড়কা ডালটা সিদ্ধ করার সময় আমরা নুন দিয়ে সিদ্ধ করেছি, সেজন্য এখানে পরিমাণ মতো নুন দেব। এবার এটাকে একটু ভালো করে আমরা ফ্রাই করে নেব। দেখুন টমেটোগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টমেটোগুলো গলে গেছে। আমি 1 টিস্পুন আদা বাটা দিলাম, 1 টিস্পুন রসুন বাটা দিলাম। এবার এইটাকে দিয়ে আমি ভালো করে কষে নেব। আবার মশলাগুলোকে সব ভালো করে ফ্রাই করছি। এখানে ফ্রাই করাটা কিন্তু খুব জরুরি, মশলা যত ভালো করে ফ্রাই হবে তড়কা খেতে কিন্তু তত টেস্টি হবে। 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আমি 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো ইউজ করছি, আমি কাশ্মীরি লঙ্কা দিলাম এর মধ্যে, হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে মিষ্টিটা একটু দিলে যে কোনো রান্নাতে টেস্টটা ভালো আসে। এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমার এখন। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করব। বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ রান্নাটা পুরোটা দেখবেন। দেখুন মশলা থেকে তেলটা ভেসে উঠেছে। এই সময় আমি যে দুটো ডিম নিয়েছিলাম সেগুলো ফেটিয়ে রেখে দিয়েছি, এবার এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নাড়ছি ভালো করে, যাতে ডিমটা এর মধ্যে মিশে যায়, ভুজিয়ার আকারে হয়ে যায়। ডিমটা আগে থেকেও আপনারা ভুজিয়া করে রাখতে পারেন, তবে দরকার লাগে না, আমি একসাথেই করে নিই। আমি কেটে রাখা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফ্রাই করছি। আমার সব মশলা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে।
এবার আমি সিদ্ধ করা তরকা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ না এটা একদম ঘন ঘন হয়ে আসছে। সেজন্য আমাদের ধৈর্য ধরে এটাকে ফ্রাই করতে হবে। আর এই সময় অবশ্যই নুন এবং ঝাল মিষ্টি সবটাই দেখে নেবেন টেস্ট করে। যদি কিছু কম হয়ে থাকে তাহলে একটু দিয়ে দেবেন পরিমাণ মতো। তরকার জলটা দেখুন কমে গেছে। এখন আমি 1 টিস্পুন মাখন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তরকা যত ফ্রাই হবে তত খেতে টেস্টি হবে। এবার আমি আগে থেকে যে কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম সেটা দেখুন হাতে করে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এইটা না দিলে কিন্তু ধাবার মতো একদম তরকার টেস্টটা আসবে না বাড়িতে। এইটা দেয়া খুব জরুরি। এবার এটা আমি মিশিয়ে দেব এবং এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার তরকাটা রেডি হয়ে গেছে এবং আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আবার আমি ফেরত আসবো নতুন কোনো রান্না নিয়ে।